দরবেশ বাবা সম্বন্ধে কিছু কথা বলবো, দয়া করে কেউ এড়িয়ে যেও না, কথাগুলো শুনে যেও, ভালো লেগে থাকলে শেয়ার করে দিও। দরবেশ বাবাদের অভাব নেই আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে। বাংলার এয়ারপোর্টে কেন প্রবাসী ভাইদের হয়রানি বন্ধ হচ্ছে না আল্লাহই জানে, বলতে পারি না। প্রবাসী ভাইদের প্রবাসী ভাইরা যখন প্রবাস থেকে যায় তাদের লাগেজ কাটার কি দরকার? প্রবাস থেকে যাওয়ার সময় তো কঠিন চেক হয়, এটা তো আমাদের বাংলাদেশ না। আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে যেসব চোর বসে আছে, এই চোরগুলো তো আর প্রবাসের এয়ারপোর্টে বসে থাকে না। যখন একটা প্রবাসী যায় অনেক চেকিং হয়, অনেক চেকিং হয়। এই প্রবাসী ভাইদেরকে আর বাংলাদেশ এয়ারপোর্টে চেকিংয়ের প্রয়োজন নাই। তারপরও ফর্মালিটি মেনটেন করতে করো, ছেড়ে দাও দ্রুত। অবৈধ দেশ ও দেশের মানুষের ক্ষতি করবে এমন কোনো চিজ না থাকলে ছেড়ে দাও। কেন তাদের লাগেজগুলো কাটতে হবে? মোবাইল কয়টা নিব, স্বর্ণ কয় কিলো নিব, এটা তাদের পার্সোনাল ব্যাপার। তারা কষ্ট করে নিজের পয়সা প্রবাস আসছে, নিজের পয়সা দিয়ে আবার জিনিসগুলো কিনে দেশে নিয়ে যাচ্ছে। আমার মতে প্রত্যেকটা প্রবাসী ভাই শুধু একটা কথাই আওয়াজ তোলা উচিত, যাওয়ার সময় প্রবাস থেকে যাওয়ার সময় বাংলাদেশ এয়ারপোর্টে কোনো চেকিং হবে না, সিধা ছেড়ে দিতে হবে। আসার সময় আমাদের বাংলাদেশ থেকে আসার সময় ভালোভাবে 100 বার চেকিং করা হোক, যেন অবৈধ সামান নিয়ে আসতে না পারে। অনেক খারাপ লোক আছে অবৈধ সামান নিয়ে আসতে চায়, যেমন ইয়াবা, হিরোইন বা অন্যান্য যাবতীয় খারাপ জিনিসগুলো যেগুলো অ্যালাউড নাই, ওইগুলো নিয়ে আসতে চায়। তাদেরকে আটক করা উচিত, কারণ আটক না করলে প্রবাসে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে। এটা চিন্তা করে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে ভালো করে চেক করবে আসার সময়, প্রবাসে আসার সময়। কিন্তু প্রবাস থেকে যাওয়ার সময় কোনো চেকিং নেই, এই একটা আইন করা উচিত আমাদের বাংলাদেশ সরকার। আর এই আইন করলে তারপরে যায় কিছুটা হলে কিছুটা হয়তো সম্ভবত প্রবাসীরা এয়ারপোর্টে হয়রানি থেকে বেঁচে যাবে। কারণ প্রবাসে আসলে বাংলার এয়ারপোর্টে প্রবাসীদের লাগেজ চেক করে শুধু হিংসায়, যেন জিনিস চুরি করতে পারে, আর কিছু না। হিংসায় লাগেজ কাটে, না হয় তারা নিজেরাও জানে প্রবাস থেকে আসার সময় অবৈধ জিনিস নিয়ে আসা সম্ভব না। তো তারা ইচ্ছে করে লাগেজগুলো কাটে, মানে চাকরিতে আছে, ক্ষমতায় আছে, ওইটার পাওয়ার দেখায়। কিন্তু এই পাওয়ারটা আসলে তারা ওই মাঝে মধ্যে হিড়ে খায় না, তাও শরম নাই। অনেকজন আছে তাও শরম নাই তাদের। এই একটা আইন করার জন্য প্রত্যেকটা প্রবাসী ভাই আওয়াজ তোলো, যাওয়ার সময় কোনো চেকিং হবে না। ফর্মালিটি মেনটেন করার জন্য তোমরা চেক করো, কিন্তু কাটা যাইব না অবৈধ সামান না থাকলে। আর যদি জোর করে কাটতে চায়, যদি অবৈধ সামান না পায়, তাকে সাথে সাথে তার কি ভয়ঙ্কর আক্রমণ করে, তাকে ভয়ঙ্কর আক্রমণ করতে হবে, অথবা পুলিশ তাকে ধরে নিয়ে যেতে হবে। এরকম কিছু হলে ঠিক আছে। কিন্তু তারপরও আবারও বলতেছি, সবাই আওয়াজ তোলো যেন প্রবাস থেকে যাওয়ার সময় কোনো চেকিং না হয়, শুধু ফাস্টফুডের সিলটা মারবে, চলে যাবে। এটা করলে হয়তো কিছুটা হয়রানি কমবে আমার মনে হয়। তারপরও আল্লাহ পাক সবচেয়ে ভালো জানে। আমরা বাঙালি, আমরা যে চেয়ারে বসি, আমরা ওই ক্ষমতা দেখাইতে চাই। আমি ক্ষমতায় আছি, আমি এই চেয়ারে আছি, এটার দায়িত্ব আছে, আমি এটা কাটবো, ছিটবো, যেটা মন চাই এটা করবো। আসলে মানসিকতা ভালো রেখে তারা চাকরি করতে আসে না। অনেকেই আছে, ভালো লোকও 2-1 জন আছে, না হয়তো আর পৃথিবী চলবে না। যাই হোক, যে কারণ প্রবাসীরা সৎ পথে রুজি করে, সৎ পথে কামাই করে পরিবারের জন্য জিনিস নিয়ে যায়, না হয় পরিবারের লোকগুলা মন খারাপ থাকে। বিশেষ করে একটা মোবাইল অনেকে চায়, অথবা কেউ চায়ও না। যারা চায় তাদেরকে দিতে হয়। তো এটা তো এয়ারপোর্টে নিয়ে গেলে এয়ারপোর্টে রেখে দেয় শয়তানি করে, কিন্তু এটা তো পরিবারের লোকরা, আত্মীয় স্বজনরা জানে না, বুঝে না, তারা আরও উল্টা গোসা হয়। আমরা প্রবাসীরা বিপদে পড়ে গেছি, না নিলে পরিবারের মন খারাপ, আর নিতে গেলে এয়ারপোর্টে ধরবে। কেন রে? আমরা নিজের বাবার টাকা দিয়ে প্রবাসে আসছি, নিজে কষ্ট করে সৎ পথে কামাই করে, যদি আমরা সুন্দরভাবে খাইতে না পারি, যাইতে না পারি, বুঝলাম না পৃথিবী কি উল্টে গেল? আমি বুঝতে পারলাম তোমরা চুরি করবে সমস্যা নাই, আর আমরা সৎ পথে কামাই করে জিনিস লয়ে যেতে গেলে সমস্যা। আমরা দুই জায়গায় আমরা বিপদে আছি। নিতে গেলে ধরে এয়ারপোর্ট, আর না নিতে পারলে পরিবার ও আত্মীয় স্বজনের মনে কষ্ট। কিপটিয়া কষি আনে নাই, ঝগড়া। যাই হোক, আল্লাহ পাক সকল প্রবাসী ভাইকে বুঝার, দেশের মানুষদেরকে তৌফিক দান করেন। আমিন। খোদা হাফেজ। ভালো থাকো প্রিয় প্রবাসী ভাইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।